হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আজকে যেহেতু বিদায় বেলা, তো সকলকে শুভ বিজয়, অনেক অনেক শুভেচ্ছা। তো সকাল সকাল স্নান টান করে দেখো ঠাকুর দিয়ে নিয়েছি। এরপর আমিও রেডি হয়ে গেলাম মণ্ডপে গিয়ে দেখি আধা মানুষ এসে পড়েছে, অনেক মানুষ চলেও গেছে। তো আমি ফটাফট গিয়ে মাকে বরণ করে নিলাম। সেখানে একটা টুল ছিল, ফটাফট ওখানে উঠে ফটাফট মাকে সুন্দর করে বরণ করে নিলাম। আর এই যে মুহূর্তটা যে ক্যাপচার করার জন্য আমি ভাবছিলাম কেউ করে দেখ, কিন্তু কখন যে ঋষার পাপা করে দিল সেটা কিন্তু সত্যিই আমি জানি না। কারণ কি, ঋষার বাবা আমার সাথে এসেছিলো, কিন্তু মেয়ে দেরি করছিল বলে দোকানে গিয়ে সে কিছু একটা কিনে দিল, মানে ঋষার জন্য কিছু কিনতে গেছে। তো আমাকে এখন কে করে দেবে ভিডিও সেটা ভেবে আমি বসেছিলাম, কিন্তু আমি খুঁজছিলাম কোথায় আছে মানুষটা, কিন্তু খুঁজে পাইনি। তাই ভাবলাম যে এবছরও গেল আমার বিজয়ের মানে ভিডিওটা আর হবে না। এরপর দেখো মাকে বরণ করতে করতে চোখের জল এসে পড়লো, তাই আমি সেখান থেকে একটু সরে গিয়ে আমি বাকি সব ঠাকুরকে একটু বরণ করে দিলাম। অনেকক্ষণ তাকিয়েছিলাম মার দিকে, যে মার চোখে জল এসে পড়েছে, আমার চোখেও জল এসে পড়েছে। ভাবতে কিরকম অবাক লাগে না, যে দেখো 365 দিনের অপেক্ষা আমার 4 দিনে ফুলফিল করেনি। মানে সত্যিকারে আমাদের বাঙালিদের অনেক ধৈর্য আছে, যে আমরা এত দিনের অপেক্ষাটা যে 4 দিনে পুরো করে দিই, সেটাই সত্যিকার। আর বিদায়বেলা যখনই যাব তখনই আমাদের চোখের জল। যতই বড় হচ্ছে দিন দিন, মানে পুজোর ফুর্তিটা চলে যাচ্ছে, কিন্তু এই বিদায়বেলার চোখের জলটা এখনও যাবে না, এটা কোনো দিনই যাবে না। আর মানে যতদিন পর্যন্ত জিন্দা থাকবো সেটা মনে হয় না কোনো দিন যাবেও। তো এরপর দেখো মা আমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, সেটা হলো ঋষার মিস, মানে ঋষার পাপার মিসের মা, মানে দিদার সাথে পরিচয় করে দিল। তো কথা বললাম, কথা বলে প্রণাম জানালাম। এরপর মাকে বরণ করে নিয়েছি, বরণ টরণ করে দেখো সবাই আমাকে কি করে দিয়েছে, সিঁদুর দিয়ে পুরো ভূত করে দিয়েছে আমাকে। তো এরা কিন্তু সব আমাদের পাশের বাড়ির কাকিমণি। তো যেহেতু জানোই আমাদের পাড়াতে ওরকম বৌদি বা আমার সহপাঠী এরকম নেই, সব আমাদের কাকিমণিই আছে, কাকিমণি জেঠুমণি। তাই মানে কী বলবো, ওদের সাথেই আমার এনজয়মেন্টটা হয়। দেখো কিভাবে আমাকে লাগাচ্ছে, মানে একদম। কারণ আমাদের পাড়াতে এখন আমার সহপাঠী সবগুলো মানে নেই, কারণ সবই ছোট ছোট, ওদের বিয়েই হয়নি। যখন ওদের বিয়ে হবে তখন আমাদের একটা গ্যাং হবে। তো কি আর বলবো, তো কাকিমণিদের সাথেই পুরো এনজয় করেনি। আর ওরা আমাদেরকে কোনোদিন ফিলে করায় নাই যে ওরা কাকি শাশুড়ি, একদম মানে ওরা একদম পুরো আমার মতনই পুরো এনজয়মেন্ট করে, সেটাই অনেক মজার লাগে। মানে শাশুড়ি ফিলিংসটা আসেই না, একদম পুরো বান্ধবীদের মতন আমাদের সাথে, মানে আমার সাথে এনজয়মেন্ট করে প্রতিটা মুহূর্তে। এরপর দেখো সবাইকে মিষ্টি খাওয়ালাম, নিজেও খেলাম, সুন্দর দিলাম। তারপরে দেখো মাকে একটু ভিডিও করে নিয়েছে। তো এই ভিডিওটা কিন্তু মা করে দিয়েছে অনেক সুন্দর করে। তো দেখো সবাইকে সিঁদুর পরাচ্ছে সবাইকে। তারপরে মাকে একটু আবারও সুন্দর করে ধূপকাঠি ঘুরিয়ে সুন্দর করে সবাইকে আবারও সিঁদুর পরাচ্ছে। তো যতজন আসছে সবাইকে সিঁদুর পরাচ্ছি। তো দেখো লাল পাড়ের শাড়ি পরে একদম পায়ে আলতা লাগিয়ে, কপালে সিঁথি ভর্তি সিঁদুর লাগিয়ে বরণ করতে গেছিলাম, কিন্তু একটু পর চেহারাটা আমার দেখো কি হয়ে গেছে। তা অনেকটা ভালো লাগে। প্রতি বছর ভাবি কি 2টো আঙ্গুল দিয়ে লাগাতে বলবো, কিন্তু আমাকে সবাই ভূতেই করে দেয়। কিন্তু এই ভূতটাও কিন্তু এই দিনটার জন্য একদম পারফেক্ট, বেস্ট একদম। তো এই মুহূর্তটা ক্যাপচার করে রাখলাম, যাতে আসছে বছর আবার হবে সেটা আমরা দেখতে পারি। আর এরপর আসলে এই জিনিসটা দেখা, তো আয়নার মধ্যে মার পা দেখতে বলে, কিন্তু আমি কোনোদিনই পা দেখতে পারি না, সবসময় মায়ের মুখে দেখতে পারি। তো আমি মার মুখ দেখি, এটাতেই সন্তুষ্ট, মার পা দেখতে পেলাম না। তারপর সবাইকে সুন্দর করে মানে সিঁদুর পরিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে এসে কয়েকটা ফটো ক্লিক করলাম। আর এদিকে দেখো দিদার সাথে কোলাকুলি করছি, কারণ দশমী মানে কোলাকুলি করা। তো সুন্দর করে কোলাকুলি করে বিজয়া দশমীর প্রণাম, প্রীতি, শুভেচ্ছা সব জানালাম। এরপর কয়েকটা ফটো ক্লিক করলাম। আর ঋষা বাইরে এসে চকলেট খাবে বলছিল, তাই দাদু ভাইয়ের থেকেও চকলেট কিনে নিচ্ছিলাম। তারপর আমরা বাড়ি চলে যাব, কারণ আবার বিসর্জনের সময় মানে ঘাটে যেতে হবে, তার জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি গিয়ে সুন্দর করে ভাত টাত খেয়ে একটু রেস্ট করে তারপর রেডি হয় আবারও যাব বিসর্জন ঘাটে। আমরা বাঙালি তো, তাই প্রতি বছর আমাদের জন্য দুর্গাপূজাটা বেস্টে থাকে। জানি এবছর আমাদের একটু মন খারাপ ছিল, কারণ কি জুবিনদা ছিল না, তার জন্য। কিন্তু মার সাথে জুবিনদাও আছে বলে আমরা এটাই মানি। এরপর আমাদের লাঞ্চ টালিতে আজকে দেখো জিরা রাইস আর চিকেন বানিয়েছিলাম। তো লাঞ্চ করে একটু রেস্ট করে আবার যাব বিসর্জন ঘাটে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।